বান্ধবীর মেহেন্দির জন্য কিন্তু রেডি হতে বসে পড়েছে, আর এখন তো ওর মেকআপ চলছে। আমরা আজকে কোনো মেকআপ আর্টিস্ট বুক করিনি, বাট কালকে আমরা মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবো আই থিংক, জানি না। আই থিংক না, সাজতেই হবে। পাগল নাকি, এত বড় করে অনুষ্ঠান করছে, আর আমি চাই সবাই মানে আমার স্পেশাল ওয়ান গুলো ভালো করে সেজে গুজে থাকুক। আর ইচ্ছা আছে, এবার দেখা যাক কতদূর কি হয়। ও তো রেডি হতে, আর কি পরবি রে তুই? আমি পরবো আজকে একটা লেহেঙ্গা। ও মাই গড, এটা একটু পরে রিভিল করছি। আর এখানে কিন্তু অলরেডি মেকআপ চলছে, ওকে একদম হোয়াইট হয়ে গেছে। অ্যান্ড আমাদের না স্কিন কেয়ার ঠিক করে করা হয়নি, এই জন্য আমরা কিছু স্কিন কেয়ারের পরে অর্ডার করেছি অনলাইন থেকে। তো এবার সেগুলো আসার জন্য অপেক্ষা করছি, ওগুলো আসলে তারপর একটুখানি রূপচর্চা করবো, কারণ এত তাড়াতাড়ি ও সবকিছু ঠিকঠাক করে নিল যে আমরা কিছু টাইমই পাইনি কিছু করার। অনেক তাড়াতাড়ি আমরা যে পার্লারে যাবো তাও টাইম পাইনি। বেচারা, ঠিক আছে বেচারা, টাইম দিতে হয় আমাদেরকে। ঠিক আছে, আসছে যাই হোক, এখন তো কি পরবি আজকে? গ্রিন পরতে হবে। হ্যাঁ, গ্রিন পরবো, কিছু একটা এনেছি, একটা ড্রেস, তোমাদের একটু পরে দেখাচ্ছি কোনটা পরবো। বাট যাই হোক, ভালো লাগছে, মন ভালো লাগছে। তো আর কি বলবো, আমি বকতেই পারি না আমি আর কিছু বেশি। ঠিক আছে, আমি তাহলে যে লুচি খাইতে খাবো আর তরকারি। সুন্দর লাগছে। এখনো পুরো মেকআপ। তুই রেডি হবি না রে? মেয়েটা পেছন দাঁড়িয়ে আছিস, না রে, আমি রেডি হতেই পারি না, জলদি কর। কষ্ট। আর আয়নাটা আমরা এখানে শিফট করে দিয়েছি, ঘরে এত লোক, এত ক্যাঞ্জরা, আমরা আয়নাটায় আমাকে পুরো একদম। কি গো, তুমি কেন এসছো? কেমন একটা লাগছে তোমায়। স্নানটা করে এসো, অত দূর থেকে ট্রাভেল করে এসছে। স্নান করে আসো, এখানে দেখো ঘরে একটা দিচ্ছ, ঘরের কি অবস্থা। এই দেখো ঘরের কি অবস্থা। এই দেখো সমস্ত কিছু রয়েছে এখানে। রিঙ্কি ওরা কালকে সকালে কি আসবে? আমাকে খাবার ব্যবস্থা বললো যে বিকেলে আসবে।